আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তারেক রহমান আগামী সরকারে প্রধানমন্ত্রী হচ্ছেন কি হচ্ছেন না, এটা আসলে ভিন্ন বিষয়। কিন্তু বর্তমান সময়ে সরকার এবং বিএনপির মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, আর এটা আসলে এতটাই উত্তপ্ত হচ্ছে যে মনে হচ্ছে যে কোনো সময় বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবে। আর সত্যি সত্যি যদি বিএনপি আন্দোলনের ডাক দেয়, তাহলে বাংলাদেশের রাজনীতির অবস্থা আসলে বা রাজনীতির যেই বর্তমান পরিবেশ, এটা সম্পূর্ণরূপে ঘোলাটে হবে। আর নিশ্চিত ধরে রাখেন, যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে ক্ষমতা কিন্তু আসলে তৃতীয় কোনো শক্তির হাতে চলে যাবে। মানে যে কোনো সময় আসলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যেতে পারে। আর সেটা যদি হয় বা সেনা শাসন যদি জারি হয় এবং এই সেনাবাহিনী যদি কিছুদিন ক্ষমতায় থেকে যদি নির্বাচন দেয়, তাহলে সেই নির্বাচনে আসলে বিএনপি ক্ষমতায় যাওয়া আমার মনে হয় সম্ভব হবে না। মানে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কিন্তু আবারও শেষ হয়ে যেতে পারে। তাই আমি মনে করি বর্তমানে যে উত্তেজনাকর যে পরিস্থিতি তৈরি হয়েছে সরকার এবং বিএনপির মধ্যে, এবং দেশের মানুষ আসলে যেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে, এটাকে আসলে নিয়ন্ত্রণ করার জন্য তারেক রহমান এবং ডক্টর ইউনূসের এই বৈঠকটা অত্যন্ত জরুরি। অনেকেই ডক্টর ইউনূসের লন্ডন সফরকে আসলে ডক্টর ইউনূসের জন্য আসলে লজ্জাজনক হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। অনেকেই বলছেন যে ডক্টর ইউনূসকে আসলে অসম্মান করা হয়েছে, তিনি অপমানিত হয়েছেন। মানে সেই সরকার থেকে আসলে ডক্টর ইউনূসকে রিসিভ করার জন্য কোনো কেউ আসেনি। মানে ডক্টর ইউনূসকে আসলে অসম্মান করা হয়েছে, এটা বলার চেষ্টা করছেন। কিন্তু আমি যেটা মনে করি যে যদিও এই ডক্টর ইউনূসের এই সফরকে আসলে রাষ্ট্রীয় সফর বলা হচ্ছে, এটা আসলে রাষ্ট্রীয় সফর ছিল না, এটা নিশ্চিত। এর কারণ হচ্ছে, যদি লন্ডন সরকারের আমন্ত্রণে যদি ডক্টর ইউনূস সেখানে যেতেন, তাহলে তাকে অবশ্যই সম্মাননা জানানোর জন্য কেউ না কেউ আসতেন, কিন্তু কেউ তাকে আসলে রিসিভ করার জন্য আসেনি। এখানে স্পষ্ট হচ্ছে যে এটা আসলে রাষ্ট্রীয় সফর ছিল না। ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য আসলে লন্ডনে গিয়েছেন। মানে হচ্ছে, এটা তো আর বলা যায় না যে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য লন্ডনে গিয়েছেন, যেখানে তারেক রহমান বাংলাদেশে এসে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করার জন্য আসার কথা, সেখানে ডক্টর ইউনূস গিয়েছেন। এটা যদি বলে, আসলে যে বিতর্কটা তৈরি হবে, এই বিতর্কটা এড়াতে আসলে এটাকে আসলে রাষ্ট্রীয় সফর বলেছেন বলে আমি মনে করি। মানে এই যে বর্তমানে বিএনপি এবং ডক্টর ইউনূসের মধ্যে আসলে যে দূরত্বটা তৈরি হয়েছে বা যেই উত্তেজনা তৈরি হচ্ছে বিএনপি এবং সরকারের মধ্যে, আসলে তারেক রহমানের সাথে এই ডক্টর ইউনূস আসলে 1-to-1 মিটিং করা আসলে অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আর এই কারণে ডক্টর ইউনূস আসলে সেখানে গিয়েছেন। আর এই কারণে হয়তো দেখা যাচ্ছে যে লন্ডনের প্রধানমন্ত্রী তার সাথে আসলে বৈঠকে বসছে না। এমনকি যেই সম্মাননা পাওয়ার জন্য তিনি গিয়েছেন, এটা বলা হচ্ছে, সেই সম্মাননা পাওয়ার নামের তালিকায় তিনি কিন্তু নেই। সবগুলো মিলিয়ে আমার মনে হচ্ছে যে মূল উদ্দেশ্যটা হচ্ছে তারেক রহমানের সাথে একান্তে বৈঠক করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের একান্ত যে বৈঠকটা হবে, এখানে আসলে কি আলোচনার বিষয় রয়েছে? বিএনপির সাথে বর্তমান সরকারের যে দূরত্বটা, এটা আসলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচনের তারিখ ইস্যুতে। মানে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাই, আর ডক্টর ইউনূস আসলে জুন জুলাইয়ের জন্য অপেক্ষা করেছিলেন। এখন বাংলাদেশের যেই প্রাকৃতিক যে পরিবেশ, এই পরিবেশে আসলে জুন জুলাই বা এপ্রিলে যে নির্বাচনের তারিখগুলো ঘোষণা করা হয়েছে, এগুলো আসলে নির্বাচনের সঠিক টাইম না, এটা প্রত্যেকেই বোঝেন। মানে সেই সময়টা হচ্ছে আসলে বর্ষাকাল। এখন এই বর্ষাকালে তো আসলে আর নির্বাচন হয় না, তাই ডিসেম্বর অথবা ফেব্রুয়ারির মধ্যে আসলে নির্বাচনটা বাংলাদেশের জন্য সবচাইতে উপযুক্ত সময়। তো তারেক রহমান এবং ডক্টর ইউনূসের সাথে যদি বৈঠক হয়, বিএনপির দাবি কিন্তু ডিসেম্বরে নির্বাচন। এখন যারা রাজনীতি সম্পর্কে বুঝেন, তারা অবশ্যই জানেন যে নিরপেক্ষ কোনো সরকারকে যদি কোনো একটা দল নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে দেয় এবং সেই টাইমে যদি কোনো নিরপেক্ষ সরকার যদি নির্বাচন দেয়, তাহলে আসলে নিরপেক্ষ এই তত্ত্বাবধায়ক সরকার বা
তিনি সম্পূর্ণরূপে নিরপেক্ষ এটা প্রমাণিত হয় না। তাই তাকে অবশ্যই ডেটটা আসলে হয়তো পিছাতে হয়, না হয় আগাতে হয়। তো যেহেতু বর্তমান সরকার আসলে ডেট আগানোর কোনো সম্ভাবনা নেই, তাই আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে তারেক রহমানের সাথে আসলে ডক্টর ইউনূস অবশ্যই যে আলোচনাটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে সেটা হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ। তাই আমি যেটা মনে করছি যে সম্ভবত জামাত চেয়েছে এপ্রিল মাসে বা এপ্রিলের মধ্যে নির্বাচন, এবং বিএনপি চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এবং এনসিপি চাইছে যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচার শেষে নির্বাচন। যেহেতু বর্তমানে বাংলাদেশে আসলে দুইটা শক্তি বা রাজনৈতিক দুইটা শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, সেটা হচ্ছে বিএনপি এবং জামাত। তাই বিএনপি এবং জামাতের এই নির্বাচনের তারিখের মাঝামাঝি কোনো অবস্থানে আসলে নির্বাচন দিবে। তাই আমি যেটা মনে করি যে সম্ভবত ডক্টর ইউনূস এই নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আসলে তফসিল ঘোষণা করবেন। আর ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় আমার কেন জানি মনে হচ্ছে নির্বাচনের টাইম দিতে পারেন। আর যেহেতু এই লন্ডন সফর বা তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠকটা, এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে এটা সরকারের পক্ষ থেকে আসলে প্রস্তাবনা, এটা বিএনপির পক্ষ থেকে প্রস্তাবনা না। তাই আমি যেটা মনে করছি যে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এবং তারেক রহমান আসলে এই সিদ্ধান্তে আসলে উপনীত হবেন যে ডিসেম্বরে তফসিল ঘোষণা বা নভেম্বরে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় নির্বাচনের তারিখ আসতে যাচ্ছে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। এখন অনেকেই বলতে পারেন যে এনসিপি যদি আসলে না মানে তাহলে আসলে কি হবে? ভাই, বাস্তব সত্য হচ্ছে 5 আগস্টের পরে এনসিপির যে গুরুত্বটা, এই গুরুত্বটা আসলে এখন আর নেই। এটা আপনাদের প্রত্যেককে স্বীকার করতে হবে। এখন এনসিপির যেসব নেতারা রয়েছেন, বিশেষ করে আসিফ, নাহিদ, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলম বা অন্যান্য যেসব নেতারা রয়েছেন, এই লোকগুলো আসলে যদি সত্যিকার অর্থে জামাত বা ইসলামিক দলগুলোকে ডিনাই করে যদি তারা কোনো আন্দোলনের ডাক দেয়, বিশ্বাস করেন যে তারা হালে পানি পাবে না। তাই আমি যেটা মনে করি যে এনসিপি শেষ পর্যন্ত আসলে বিএনপি এবং জামাতের কথা বা এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের কথা আসলে শুনতে বাধ্য থাকবে। এবং আমি যেটা মনে করি যে এই যে বিএনপি এবং সরকারের মধ্যে যে উত্তেজনাটা এতদিন যাবৎ আপনারা দেখেছেন, তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে আসলে সেই উত্তেজনার নিরসন হবে বলে আমি আশাবাদী। সম্মানিত দর্শক, আপনারা আসলে কি মনে করেন কমেন্টসে জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।